হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা স্বপ্ন পূরণ হতে যেতেছে। তো স্বপ্ন পূরণের জন্য আমি আগে তৈরি হয়ে নিলাম। তো তৈরি হওয়ার পর চলে গেলাম আমাদের সাব্বির ভাইয়ের বাসায়। তো সাব্বির ভাইয়ের বাসায় যাওয়ার পর শুভ, এরপর আমি, আমার সাথে হচ্ছে সাব্বির ভাইয়ের সাথে আছে যে সাব্বির ভাইয়ের বন্ধু মোশারফ ভাই। তো আমরা আমরা চারজন গাড়িতে উঠে কান্দিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মোবাইল কেনার জন্য। তো কান্দিপাড় যেতে যেতে অনেক মজা হলো। একসময় চলে গেলাম আমরা সাত্তার খান কমপ্লেক্সে। তো ওইখানে গিয়ে আমরা অনেক দুষ্টামি করলাম, কতক্ষণ নিচে কথা বললাম যে কে কোথা থেকে নামা যায়, কোন দোকান থেকে নামা যায়। তো এগুলো বলতে বলতে আমাদের একটা সময় উঠে গেলাম আমরা সাত্তার খানের চারতলায়। তো চারতলায় যাওয়ার পর আমরা অনেকগুলো মোবাইল দেখলাম, এবং কি হয়তো কোনোটা আমার দামে মিলতেছে না, কোনোটা বা ব্যাটারি হেলথ কিংবা এটা সেটা মিলতেছে না। তো একটা সময় যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর আমাদের চোখ গেল একটা মোবাইলের উপর, এই মোবাইলটার উপরে। তো এটা ঘাটাঘাটির পর আমাদের চয়েস হয়েছে, কিন্তু দামটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে। তো ভাইয়েরও অনেক পছন্দ হয়েছে। মোটামুটি আমাদের চারজনের মোবাইলটা পছন্দ হয়ে গেল। তো আমরাও অনেক চেষ্টা করছি কত কমে নেওয়া যায়। তো একটা সময় দামাদামি করে আমরা নিয়েই নিলাম। তো নেওয়ার পর যাক অনেক আমি অনেক খুশি। তো মোবাইলটা নিয়ে শুরু হয়ে গেল আমাদের একটু ঘাটাঘাটি, ছবি টবি তুললাম, ওই দিক দিয়েও চলতেছে কাজ, এদিক দিয়েও ওই দিক দিয়ে টাকা গোনা চলতেছে, আর এদিক দিয়ে আমাদের ছবি তোলা, ভিডিও করা এসব চলতেছে। তো উনি টাকাগুলো গনে এরপর ক্যাশ মেমো লিখলো। ক্যাশ মেমো লেখার পর উনি আমাদেরকে মোবাইলটা হাতে তুলে দিল। তো হাতে উনি মোবাইলটা বিক্রি করার পর বলতেছে যে তোমরা কিছু খাবা নাকি, কুকটুক বা কিছু খাবা নাকি। তো উনি আমাদেরকে এত সুন্দর করে বললো, আমরা কি না করতে পারি? তো উনি আনালো, আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম। তো খাওয়ার পর আমরা এরপরে অনেক দুষ্টামিও করলাম খেতে খেতে। এরপর চলে গেলাম আমরা পাঁচতলায় আলিফে। তো আমরা চলে গেলাম আলিফ চায়না গার্ডেনে। তো যাওয়ার পর মেনু দেখলাম, অনেকক্ষণ আমরা বসে গল্প গুজব করলাম, আড্ডা দিলাম, অনেক হাসি ঠাট্টা মজা করলাম, এবং কি আর মোবাইলটাতে একটু ছবি টবি তুললাম। এরপর খাবার আসার পর আমরা যেভাবে খাওয়া শুরু করছি, দুষ্টামি কোনো লিমিট নেই আমাদের খাওয়ার সময়। আমরা দুষ্টামি অলওয়েজ চলে। আমাদের ভাই বোনদের মধ্যে একটা মিল আছে যে সবাই সবার সাথে ফ্রি, দুষ্টামি করলে কেউ কোনো মাইন্ড করে না, কিন্তু কোনো সময় আমাদের বেয়াদবি হয় না। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সময় একজনের প্রতি একজন বেয়াদবি করে না, কিন্তু আমাদের দুষ্টামি সবসময় চলে। তারপর খাওয়া শেষ আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে নিচে চলে আসলাম, আবার গল্প গুজব করতে শুরু করলাম। তো আমরা এরপর আবার গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে।